আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আবারও চমৎকার একটা জায়গা আপনাদের নিয়ে এসেছি, আর এটা হচ্ছে গত বছরের তোলা নরওয়ের ছবি। নরওয়েতে এই ছোট্ট গ্রামে আমরা ছিলাম অনেকটা সময়, প্রায় 2 দিনের মতো একটা হোটেল বুকিং নিয়ে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এত সৌন্দর্য চারিদিকে, এত মন কাড়া, হৃদয় হারিয়ে ফিরে ফিরে পেয়েছি আমরা আমাদের নিজেদেরকে বারবার। আর তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেই সাথে শেয়ার করতে চাই এমন একটা গল্প যেটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে, আমাদের কাছের প্রতি, মানুষকে উপকার করবার প্রতি। আর ভালো ভালো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমার অনেক আনন্দ হয়। আর এগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারাও শেয়ার করে দেবেন, যাতে করে আমাদের পাশের মানুষটি হয়ে ওঠে অনন্য সাধারণ। তাহলে আমারই কিন্তু ভালো, হিংসাকে দূর করে ভালোবাসাকে উজ্জীবিত করে। একজন লোক পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে সে একটি কাক দেখতে পেয়েছিল। কাকের 2টো ডানা কাটা ছিল। ওই অবস্থায় কাকটিকে দেখে তার অনেক দুঃখ হয়েছিল। সে মনে মনে ভাবলো, কোনো দুষ্ট ছেলের কাজ এটি। সে ভাবলো, হায় আল্লাহ, এই কাকটি যদি না উঠতে পারে তাহলে সে খাবার সংগ্রহ করবে কিভাবে, আর সে বাঁচবেই বা কীভাবে? লোকটি যখন এই সব কথা ভাবছিল, সেখানে উড়ে এলো এক ঈগলের মুখে ছিল কিছু খাবার। সে খাবারগুলো ওখানে ফেলে রেখে গেল এবং কাক সেখান থেকে খেয়ে তার ক্ষুধা নিবারণ করলো। লোকটি এইসব দেখে অবাক হলো এবং ভাবতে থাকলো, আমাদের মহান রাব্বুল আলামিন কাউকেই ক্ষুধার্ত রাখেন না। যদি এভাবেই আল্লাহ তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে পারেন, তবে আমি কষ্ট করব না, আমি আজ থেকে কোনো কাজ করব না, তিনি আমাকে খাওয়াবেন। লোকটি বাড়ি ফিরে কাজ করা বন্ধ করে দিল, কিন্তু 2-3 দিন পার হয়ে গেল, কেউ তার জন্য কোনো খাবার নিয়ে এলো না। সে ক্ষুধা সহ্য করতে পারছিল না। এর কারণ জানতে চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির মুখাপেক্ষী হলো এবং সে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে জ্ঞানী লোকটি বললেন, তুমি 2টি পাখি রেখেছ, একটি সেই আহত কাক, আরেকটা সেই ঈগল। তুমি সেই কাকটি কেন হতে চাইলে? কেন তুমি ওই ঈগলটি হতে চাইলে না, যে নিজের খাবার জোগাড় করে আবার অন্যের খাবারও জোগাড় করে? আর যে অন্যের মুখে খাবার তুলে দেয় সে তো দুর্বল না, সবল। তুমি কেন সবল হতে চাইলে না? জ্ঞানী ব্যক্তির কথা শুনে লোকটি লজ্জিত হলো, নিজের ভুল বুঝতে পারল। আসুন আমরা গল্পের ঈগলের মতো হওয়ার চেষ্টা করি, কেননা অন্যের উপকার করার মাঝেই লুকিয়ে আছে প্রকৃত সুখ ও মানসিক প্রশান্তি।